নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাথে আসন সমঝোতায় যেতে পারে কিংবা নির্বাচনী জোটেও যেতে পারে। রাজনৈতিক অঙ্গনে এ ধরনের একটা আলোচনা কয়েকদিন থেকেই ছিল। ইনফ্যাক্ট আমার এই চ্যানেলেও এ ব্যাপারে আমি এর আগে কথা বলেছিলাম। এবার প্রথমবারের মতো একটা জাতীয় দৈনিক এ ব্যাপারে রিপোর্ট করেছে। সেখানে কিছু বৈঠকের কথা তারা উল্লেখ করেছে বিএনপি এবং এনসিপি নেতাদের মধ্যে। এই বৈঠক কোথায় হয়েছে, সেই বৈঠকে কারা অংশ নিয়েছিলেন, বিএনপির পক্ষ থেকে কে ছিলেন, এনসিপির কোন কোন নেতা সেই বৈঠকে অংশ নিয়েছেন, সেই তথ্যগুলো আমাদের সামনে এসছে। ফলে আমরা বলতে পারি প্রথমবারের মতো বিষয়টা প্রকাশ্যে আসলো, অর্থাৎ নির্বাচনী আসন সমঝোতা কিংবা নির্বাচনী জোটের ব্যাপারে বিএনপি এবং এনসিপির নেতারা ভাবছেন, নিজেদের মধ্যে কথা বলছেন। এখন পর্যন্ত বিষয়গুলো অনানুষ্ঠানিক থাকলেও এই বিষয় নিয়ে তাদের মধ্যে দফায় দফায় বৈঠক হচ্ছে। আমরা একটু রিপোর্টের গুরুত্বপূর্ণ কয়েকটা অংশ দেখে নিই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে মেরুকরণে নানামুখী উদ্যোগ ও তৎপরতা চলছে। সবচেয়ে বেশি তৎপরতা চলছে বিএনপি ও নবগঠিত এনসিপির মধ্যে আসন ভাগাভাগি প্রশ্নে। সবচেয়ে বেশি তৎপরতা চলছে বিএনপি ও নবগঠিত এনসিপির মধ্যে আসন ভাগাভাগি প্রশ্নে। জানা গেছে ইতোমধ্যে বিএনপির সঙ্গে এনসিপি নেতাদের কয়েক দফা বৈঠক হয়েছে। এসব বৈঠকে কতটি আসন নিয়ে সমঝোতা করা যায় সেই বিষয়টি আলোচনায় উঠলেও সিদ্ধান্ত হয়নি। আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ের ও অনানুষ্ঠানিক আলাপ আলোচনার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচন ঘনিয়ে এলে এ ধরনের সমঝোতার নিষ্পত্তি হবে। এবার আমরা একটু দেখি বৈঠকটা কোথায় হয়েছিল, কারা কারা সেই বৈঠকে অংশ নিয়েছিলেন। এদিকে নির্ভরযোগ্য সূত্রগুলো জানায়, বৈষম্যবিরোধী ছাত্র সমাজের সঙ্গে বিএনপির সমঝোতায় বেশ কয়েকজন উপদেষ্টার সায় রয়েছে। কারণ বিএনপি ও ছাত্রদের সঙ্গে সমঝোতা হলে সরকারের ওপর থাকা বিদ্যমান চাপও অনেকটাই কমে যাবে। এতে সরকারও স্বস্তি পাবে। প্রায় মাসখানেক আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সঙ্গে তার বাসায় বৈঠক করেছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। প্রায় মাসখানেক আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সঙ্গে তার বাসায় বৈঠক করেছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বৈঠকে তারা বিএনপির কাছে শতাধিক আসনে ছাড় দেওয়ার ব্যাপারে আলোচনা করেন। এছাড়া গত 17 ফেব্রুয়ারি দলের ঘোষণার আগেও বিএনপির গুরুত্বপূর্ণ শীর্ষ দুই নেতার সঙ্গে বৈঠক করেছেন এনসিপির শীর্ষ নেতারা। বিএনপির এই দুই শীর্ষ নেতা কে ছিলেন সেই বৈঠকে সে ব্যাপারে উল্লেখ করা হয়নি, এবং এনসিপির শীর্ষ নেতা বলতে কাদেরকে বোঝানো হয়েছে সেটাও এই রিপোর্টে উল্লেখ করা হয়নি। তবে এই বৈঠকটা হয়েছিল 17 ফেব্রুয়ারি, সেটা জানিয়েছে তারা। সূত্র জানায়, জামাত ইসলামের সঙ্গে বিএনপির জোট করার চিন্তা নেই। অপরদিকে জামাতের সঙ্গে এনসিপি নির্বাচনে কোনো জোট করবে না। দলের বড় একটি অংশ জামাতের সঙ্গে জোট করতে আগ্রহী নয়। তারা বিএনপি বা যুগপৎ আন্দোলনে থাকা সমমনাদের সঙ্গে আসন সমঝোতা করতে চায়। এনসিপি নেতারা মনে করেন, এর আগে সারা বিশ্বে জামাত বিএনপি শিবির বলে ব্র্যাকেটবন্দি বা ব্র্যান্ডিং করা হয়েছে। সেই পুরনো ট্যাগ বা ব্র্যান্ডিংয়ের অংশ হতে চায় না এনসিপি। যদিও জামাতের নেতাদের সঙ্গে ছাত্রদের সম্পর্ক খুব একটা খারাপ নয়, অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বলতে হবে, এবং রাজনৈতিকভাবেও তাদের অবস্থান কাছাকাছি। অন্তত জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান কিছুদিন আগে লন্ডনে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর তার কিছু বক্তব্যে মনে হয়েছে জামাত ইসলামী কিছুটা বিএনপি সুরে কথা বলছে। তার আগ পর্যন্ত, অর্থাৎ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের লন্ডন সফরের আগ পর্যন্ত এনসিপি এবং জামাতের মোটামুটিভাবে বক্তব্য একই রকম ছিল। নির্বাচন প্রশ্নে, সংস্কার প্রশ্নে তারা মোটামুটি কাছাকাছি অবস্থানে ছিল। তবে এখন পরিস্থিতি মনে হচ্ছে কিছুটা পরিবর্তন হয়েছে। তবে এই রিপোর্টে বলছে বিএনপি এবং জামাতের জোট হবার সম্ভাবনা কম। একইভাবে এনসিপিও জামাতের সাথে জোট করবে না। তারা বরং বিএনপি এবং যুগপৎ আন্দোলনে থাকা অন্যান্য দলগুলোর সাথে আসন সমঝোতায় যেতে চায়। দুটো বৈঠক সম্পর্কে আমরা জানলাম। একটা 17 ফেব্রুয়ারি, অর্থাৎ যখন জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল, জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেনি, এবং নাহিদ ইসলাম যিনি নতুন এই দলের আহ্বায়কের দায়িত্ব নিয়েছেন, যখন তিনি সরকারে ছিলেন সেই সময় 17 ফেব্রুয়ারি একটা বৈঠক হয়েছিল এনসিপির শীর্ষ নেতাদের সাথে বিএনপির দুজন শীর্ষ নেতার। এবং একটা বৈঠক সম্পর্কে স্পেসিফিক্যালি বলা হচ্ছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বাসায় এই বৈঠকটা হয়েছে। অবশ্যই সালাউদ্দিন আহমেদ সেই বৈঠকে উপস্থিত ছিলেন, এবং সাথে ছিলেন সার্জিস, হাসনাত এবং নাসির উদ্দিন পাটোয়ারি।
তার মানে বিএনপির এত সমালোচনা আমরা দেখতে পাচ্ছি, বিএনপি এবং এনসিপি মুখোমুখি অবস্থানে রয়েছে রাজনৈতিকভাবে। নির্বাচন এবং সংস্কার প্রশ্নে কোনো পক্ষই কোনো ছাড় দিতে রাজি নয়, কিন্তু এত কিছুর মধ্যেও নিজেদের ভেতরে আসন সমঝোতার আলোচনা তারা চালিয়ে যাচ্ছেন। তাহলে কি এনসিপি, যারা সংস্কার প্রশ্নে, আওয়ামী লীগের বিচার প্রশ্নে নির্বাচন পিছিয়ে দেবার আলোচনাটা সামনে আনছেন, তারা প্রকৃতপক্ষে আগামী নির্বাচনে কিভাবে ভালো করা যায়, কিভাবে বিএনপির সাথে আসন সমঝোতার ভিত্তিতে বেশ কিছু আসনে জিতে সংসদে যাওয়া যায়, সেই চিন্তাটাই করছেন। আবার বিএনপিও যেখানে এনসিপির সমালোচনা করছে, যেখানে যেখানে এনসিপি ভুল করছে, তারাও এনসিপিকে এই আসন ছাড় দেওয়ার ব্যাপারে প্রস্তুত। এই প্রশ্নগুলোর উত্তর পেতে আমাদেরকে হয়তো আরও অপেক্ষা করতে হবে। তবে গণমাধ্যমে যেহেতু রিপোর্ট হয়েছে, এতদিন আলোচনার ভেতরে ছিল রাজনৈতিক অঙ্গনে, কিন্তু এখন গণমাধ্যমে এসছে, বেশ কয়েকজন নেতা কথা বলেছেন বিএনপির পক্ষ থেকে, বেশ কয়েকজন কথা বলেছেন এনসিপির পক্ষ থেকে, এবং বেশ কিছু সূত্রে, এনসিপির সূত্র এবং বিএনপির সূত্রে রিপোর্টটা হয়েছে। ফলে ধীরে ধীরে আমরা হয়তোবা এই ধরনের আলোচনা আরও বেশি করে দেখতে থাকবো, এবং সামনে হয়তোবা এই ধরনের বৈঠক প্রকাশ্যেও আসতে পারে, এবং তখন হয়তোবা আরও বেশি পরিষ্কার হওয়া যাবে কিভাবে তারা এই আসন সমঝোতার দিকে যাচ্ছেন। তবে মনে হচ্ছে, যেহেতু এখানে সরকারেরও একটা সায় রয়েছে, এবং এই রিপোর্টে বলা হচ্ছে জামাত ইসলামী, বিএনপি এবং এনসিপি, এই তিনটা দলের মধ্যে সমঝোতা অনেক পক্ষই চায়। আরেকটি বিষয় এই রিপোর্টে উঠে এসেছে, বিএনপি, জামাত এবং এনসিপির ঘনিষ্ঠ সূত্রগুলো আলোচনার ভিত্তিতে নিজেদের মধ্যে দূরত্ব কমিয়ে আনতে চায়, যাতে আগামী নির্বাচনে কারো জন্যই প্রতিবন্ধকতা তৈরি না হয়। তার মানে যত আলোচনাই আমরা আসলে দেখতে পাচ্ছি, এই সব কিছুই আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে, কোন পক্ষ কিভাবে, প্রত্যেক পক্ষই তাদের নিজের অবস্থান শক্ত করার জন্য নিজেদের স্বার্থেই এই আলোচনাগুলো চালিয়ে যাচ্ছে, আলোচনাগুলো চলছে। সমঝোতা হতে পারে, নির্বাচনী জোটও হতে পারে বিএনপি এবং এনসিপির মধ্যেও, অথচ তারা উভয় এখন মুখোমুখি অবস্থানে রয়েছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। ফলে বলা যেতে পারে সব কিছুই আসলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে নিজেদের অবস্থান শক্ত করা যায় এবং সবচেয়ে বেশি সাফল্য নিজের ঘরে তোলা যায়, সেটাই এখন দলগুলোর আসল চিন্তা।